দেখুন, পৃথিবী থেকে মূর্তি পূজা উচ্ছেদ করতে হবে। এই আব্দুল্লাহ নামক একজন ব্যক্তি এই প্রসঙ্গটায় কমেন্ট করছেন আমার প্রবচনের সাপেক্ষে। দেখুন, আপনি আমার বক্তব্য কতটুকু বুঝেছেন আমি জানি না, কিন্তু কথাটা সত্য এটা যে আপনি যে মন্তব্য করেছেন, যে কমেন্টটা করছেন, বা আপনার যে অভিপ্রায়, যে আপনার মনস্তাত্ত্বিক চিন্তা ভাবনা, এটা অত্যন্ত ভয়ানক। কেন ভয়ানক? আপনি বলবেন যে আপনার ইসলাম দর্শনে কিন্তু এই মূর্তি পূজা গ্রাহ্য নয়, মূর্তি পূজাকে মানা হয় না। দারুণ কথা। আপনারা কথায় কথায় অনেক সময় আপনারা বলেই বলছি, এটা আপনি আবার ভাববেন না আপনাকে আমি পর মনে করছি, আসলে বোঝানোর জন্যই বলছি। আসল সত্যটা কি জানেন? আমি বলবো ইসলাম মূর্তি পূজাকে প্রাধান্যতা দিয়েছে। যদি ট্র্যাডিশন, ঐতিহ্য মানেন, আজকে আপনি যেগুলো মানছেন, যেগুলো করছেন, সেগুলো কিন্তু মূর্তি। মূর্তি হতে পারে একজন মনুষ্যের বিগ্রহ, হতে পারে প্রাণীর বিগ্রহ, হতে পারে দেবতার বিগ্রহ, হতে পারে ঈশ্বরীয় চিন্তার বা ঈশ্বরীয় শক্তির বহির্প্রকাশস্বরূপ কোনো প্রতিনিধিমূলক ডাইমেনশন, যা প্রতিনিধিত্ব করছে। ইসলামের প্রতিনিধিত্ব করে মসজিদ, ইসলামের প্রতিনিধিত্ব করে নামাজ, কালাম, অজু আদি। বলেন তো, আপনি যখন অজু করেন তখন কি শূন্যে অজু করেন? আপনার চোখে, নাকে, মুখে, লিঙ্গ দ্বারে অজু করেন তো? দেখুন, খারাপ ভাবে নেবেন না, শরীরের সঙ্গে জড়িয়ে আছে কিনা। আচ্ছা দেখুন, আপনি দাড়িকে গুরুত্ব দিয়েছেন তো? ইসলামে দাড়িকে গুরুত্ব দেওয়া হয়েছে, ইসলামে পোশাককে গুরুত্ব দেওয়া হয়েছে, তো সনাতনীদের ভেতরে এই পোশাককে গুরুত্ব দেওয়া হয়েছে, এই সন্ন্যাসের ডাইমেনশনটা, ইউনিফর্মটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইয়া সনাতনীদের প্রতীক। গৈরিক রং, গৈরিক বসন, ইহা সম্পূর্ণ ত্যাগের প্রতীক, জ্ঞানের প্রতীক এবং সূর্যের দিবাকরের প্রতীক, এবং এমন এক রং, সমস্ত রং যেখানে এসে মিলিত হবে, তার নাম গেরুয়া মাটি। দেখুন, আমরা যখন এই বস্ত্রটাকে কালার করি তখন কিন্তু আমরা গিয়ে বলি গেরুয়া মাটি। আজকাল গেরুয়া কালার পাওয়া গেছে, যে জন্য কালারটা একটু চেঞ্জ এসছে, পাওয়া যায় না। সত্যি কথা বলতে, মাটির সাথে সম্পৃক্ত, যেটাকে আমরা জগন্মাতা বলি, অর্থাৎ একে এসে মিলিত হওয়ার কথা বলছেন। সেই জন্যে মূর্তি একটা ট্রান্সফরমেশন। আপনি যখন কোনো চিন্তা করেন তখন সেটা আপনার কাছে স্বপ্ন হয়ে উপস্থিত হয়, আপনার মস্তিষ্কের ভেতরে, সূক্ষ্ম শরীরের ভেতরে গিয়ে তখন একটা ডাইমেনশন নয়। আপনি এই ডাইমেনশনটাকে অস্বীকার করতে পারবেন? এই মূর্তিকে অস্বীকার করতে পারবেন? আপনি নিজের মূর্তিকে অস্বীকার করতে পারবেন, যেটা ঈশ্বরের দ্বারা বা আল্লাহর দ্বারা প্রেরিত হয়েছে বা সৃষ্টি হয়েছে? নাকি দ্বিতীয় কোনো আল্লাহ, এরকম ঈশ্বর আছে, তিনি আপনাকে সৃষ্টি করেছেন? তাহলে এই মূর্তি সৃষ্টি হয়েছে, এই মূর্তিকে অস্বীকার করা যায় না। ও আপনারা বলবেন যে আল্লাহর কথা বলছে। দেখুন, আপনারা প্রায়শই এই কথা বলেন যে বেদ বেদান্তের উদ্ধৃতি দেন, যারা একটু শাস্ত্র পুস্তক ঘাটাঘাটি করেন এবং ধর্মের দ্বারা ধর্মের ক্রসিং করবার চেষ্টা করছেন, কাটাকাটি করছেন, যে আমার ধর্মটা শ্রেষ্ঠ, এটা বলার চেষ্টা করছেন যারা, তারা অনেক সময় অন্যদের গ্রন্থ আদি অধ্যয়ন করে কাটাকাটি করার চেষ্টা করেন। ফলে এই শাস্ত্র গ্রন্থের একটা লাইন আর অপর ধর্ম গ্রন্থের একটা লাইনকে কাটাকাটি করতে গিয়ে কখন যে আমাদের জীবনকে কাটাকাটি করে ফেলছি, এইটা বুঝতে পারছি না। এই বিবেকটার এখনও জন্ম নেয়নি, কারণ আমরা সাধনা করি না। সাধনা বিনা এই হাইপোথ্যালামাস বিবেক জাগ্রত হতে পারে না। হয় পূর্বের জন্মের সংস্কার থাকতে হবে, না হলে কোনো বংশ পরম্পরার সংস্কার থাকতে হবে, নিজ কৃতকর্মের সংস্কার থাকতে হবে, পারিবারিক সংস্কার থাকতে হবে। ধীরে তখন আমার ভেতরে বিবেক জাগ্রত হতে পারে। সর্বোপরি কর্ম প্রচেষ্টা। তো যাই হোক, আমরা একটা বিশেষ কথা বলবো, সেটা হচ্ছে শ্রুতি। দেখুন, আমি বেদ বেদান্তেরই কথা বলছি। শ্রুতি বলে সদেব সৌম্য ঈদম অগ্র আসিত পুরুষবিদ। এই আত্মাই অগ্রে ছিলেন, অর্থাৎ এই আত্মাই আগে ছিলেন, তিনি পুরুষবিদ।
অর্থাৎ পুরুষের ন্যায় মাথা পান্নাদি অবয়ব বিশিষ্ট, শির পান্নাদি, শির মস্তক, পানি হাত, এই হাত পা মাথা বিশিষ্ট হয়েছেন, যিনি পূর্বে অব্যক্ত অবস্থায় ছিলেন। মনুসংহিতা ঘোষণা করছে, ইহ সাবতীন্দ্রিয় অগ্রাহ্য সূক্ষ্ম ব্যক্ত সনাতন। যিনি পূর্বে সূক্ষ্ম অবস্থায় অর্থাৎ অতীন্দ্রিয় হইয়া অব্যক্ত অচিন্ত্যভাবে ছিলেন, তিনি ব্যক্তিকৃত হয়ে স্বয়ং প্রকাশ করলেন নিজেকে, অর্থাৎ নিজেকে প্রকাশ করলেন, নিজেকে ব্যক্ত করলেন। একম ব্রহ্ম ত্রয়োদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। শাস্ত্র বলছে এক ব্রহ্ম, তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই ত্রিবিধ গুণে প্রকাশ করলেন নিজেকে, এই সৃষ্টি তত্ত্বে নিজেকে ব্যক্ত করলেন। যখন ব্রহ্ম অব্যক্ত বা সেই পরমতত্ত্ব অব্যক্ত, যাকে আপনারা অদৃশ্য বলছেন, তার শরীর নেই, কোনো কিছু নেই, মূর্তি হয় না, আল্লাহর মূর্তি হয় না। আমাদেরও শাস্ত্রে ধর্মীয় গ্রন্থে এটা স্বীকার করেছে। কিন্তু আরও উচ্চতম একটা কথা বলছেন, যিনি সৃষ্টিকর্তাকে মানছেন, সৃষ্টিকর্তা যখনই মানা হয়, পুরুষকে যখনই মানা হয়, পুরুষ আকারকে যখনই মানা হয়, তখন তার সৃষ্টিকে মানতে হয়, তখন তার শরীর এসে যায়। এই জন্যে সনাতনী দর্শন সম্পূর্ণ বৈদান্তিক সিদ্ধান্তের ভিত্তিতে দাঁড়িয়ে আছে। এই জন্যে বিশেষ গ্রন্থ শতদুষ্য নেই। এখানে বলা আছে কৃত্য সিদ্ধ পরমেশ্বর সিংহ শরীর সিদ্ধি স্বাত এব জাতা ঘটেস্ব কর্তা খলু কুম্ভকার কর্তা শরীরী ন চ না শরীরী। যখন সৃষ্টি কার্যে কর্তা পুরুষকে মানা হয়, তার শরীর সিদ্ধি সহজেই উপলব্ধি হয়। আপনি কর্তা পুরুষকে মানছেন, যখনই কর্তৃত্ব অভিমান থাকে, কর্তৃত্ব আসে, তখনই কিন্তু সৃষ্টিকে, তার মূর্তিকে, তার পুরুষাকার সত্তা, মাথা মস্তক আদিকে মানতে হয়। এই জন্যে হিন্দু সনাতন ধর্মে অবতারবাদ এসছে। তিনি নিষ্কলুষ, নির্মল, নিরঞ্জন ব্রহ্ম হয়েও নিজেকে সৃষ্টি করছেন অভিন্ন রূপে, অবিচ্ছেদ্য রূপে। এই জন্যে খ্রিস্টিয়ানিটির ভেতরে এই দর্শন আছে। জিসাস বলেছিলেন, আমাকে বিশ্বাস করো, তোমরা পরমপিতাকে দেখতে চাও, আমাকে দেখলেই পরমপিতাকে দেখা হয়ে যাবে। এই থটটা অনেকে বুঝতে পারছেন না। জিসাস কি বোঝাতে চেয়েছেন? আই অ্যাম দ্যাট আই অ্যাম। পরিষ্কার বলা আছে, আমি সেই আমি। আমাকে দর্শনের ভেতর দিয়ে পরমপিতার দর্শন মিলে যাবে। আমাকে গ্রহণ করলে, আমাকে মানলে স্বর্গের দরজা খুলে যাবে। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হচ্ছে ইকুয়ানিমিটি, ডাইমেনশন পরিগ্রহ করেছে, কিন্তু নিষ্কলুষ সত্তা তিনি, কিন্তু ডাইমেনশন পরিগ্রহ করেছেন। সুতরাং মূর্তি স্বীকার করতে হয়। আর যদি মূর্তি অস্বীকার করতে হয়, তাহলে আমি বলবো, হিন্দুর যে টেম্পল, যে মন্দির অস্বীকার যদি কেউ করে, তাহলে আমি বলবো, সে ইসলাম হোক আর খ্রিস্টান হোক, তাহলে গির্জাকে ভেঙে ফেলতে হবে। এটা একটা মূর্তি, দেব উপাসনালয়, ঈশ্বর উপাসনালয়, ঈশ্বর ইবাদতের স্থান, আল্লাহর ইবাদতের স্থান। সেটা তো মসজিদ, কাবা ঘর, আল্লাহর ঘর কেন বলছেন? এবং সহস্র পর্দা ভেদ করে গিয়ে আল্লাহর যেখানে অবস্থান, সেখানে কিন্তু স্বয়ং ইসলাম ইতিহাস, ইসলাম দর্শন কিন্তু ঘোষণা করেছে যে আল্লাহ হিসেব করেন, বিচার করেন, তার সিংহাসন আছে। বলতে পারেন এটা অস্বীকার করা যাবে? খাতার কথা বলছেন, কলমের কথা বলছেন, সিংহাসনের কথা বলছেন, পর্দার কথা বলছেন। যিনি অদৃশ্য, যার কোনো মূর্তি নেই, তার জন্য আবার পর্দার কি প্রশ্ন আসতে পারে? আমি যদি নাই থাকি, তাহলে আমার লজ্জা নিবারণের জন্য বা শরীর ঢাকার জন্য কোনো পর্দার প্রশ্নই আসে না। পর্দা, পর্দা ক্যা হোতা হ্যায়? হিন্দু সনাতন ধর্মে কিন্তু সহস্রার চক্রের কথা বলছেন, সহস্রার পদ্মের কথা বলছেন, যেখানে একটা পদ্ম ফুলে সহস্র পাপড়ি। দ্যাটস কল্ড যৌগিক পরিভাষা এক একটা সার্কিট। নিউরন যে কোষ, তা একত্রিত হয়ে একটা জাইগোট অর্থাৎ একটা সার্কিট তৈরি করে। এই এক একটা সার্কিট মিলে হয় আমাদের মস্তিষ্কে 150, 200, 250 সামথিং। আইনস্টাইনের মাথায় 300, 350 মতো হয়। তাই তিনি বিশ্বের একজন বিজ্ঞানী হন। তার দর্শনে লাইট, ফ্যান এই সমস্ত চলে। আমরা গাড়ি ঘোড়া, কম্পিউটার, ল্যাপটপ এইসব নিয়ে মারামারি করি এবং আমাদের আভিজাত্য ফলাই। আমরা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করি, কিন্তু পরের সম্পত্তি আমরা গ্রহণ করি, পরের সম্পত্তি আমরা ভোগ করি।
সুতরাং এবার যোগীদের মাথায় রয়েছে সহস্রার। ইসলামের দর্শনে সেই সহস্র পর্দা কখন যে পর্দা হয়ে উঠল, আর কখন যে পর্দা পদ্ম হয়ে উঠল। পদ্ম মানে পদ্মফুল, পাপড়ি বিশিষ্ট, সামঞ্জস্যতার বিষয়। চাঁদ তারাটা কেন রাখতে হবে? যদি সৃষ্টির একটা তত্ত্ব, একটা প্ল্যানেট, একটা নক্ষত্র হয়, তারা একটা নক্ষত্র, চাঁদ একটা উপগ্রহ, কেন রাখা হচ্ছে? এর সাথে সাইন্টিফিক্যাল ব্যাপার কি? দর্শনের এই তত্ত্ব আসলো কেন ইসলাম দর্শনে? ইহা আমাদের তত্ত্বে রয়েছে। ভগবান শিব শঙ্করের মস্তকে চাঁদ এবং বিন্দু তত্ত্ব, কাম কলা তত্ত্ব। ধর্মের অর্থ মর্মার্থ যারা জানে না, শাস্ত্রের মর্মার্থ জানে না, তারা ওই গাধার পিঠে যেমন শাস্ত্র বয়ে নিয়ে যায়, সেরকমই হয়। গাধা সারাদিন ধরে শাস্ত্র বয়ে নিয়ে যায়, কিন্তু এক কথা জিজ্ঞেস করলে বলতে পারবেন না। এই জন্য ধর্মের মর্মার্থ, শাস্ত্রের মর্মার্থ বুঝতে গেলে সাধনায় মনোনিবিষ্ট হতে হবে, ধ্যানস্থ হতে হবে এবং মনকে নিষ্কলুষ নিরঙ্কারী করতে হবে। হ্যাঁ, একটা সময় মূর্তি অমূর্ত হয়ে যায়, আমাদের শাস্ত্রে তাই বলছে। মূর্তি হয়েও তিনি অমূর্ত, আবার অমূর্ত হয়েও তিনি মূর্তমান, মূর্তি পরিগ্রহ করছেন। আমি বেদ, বেদান্ত, পৌরাণিক তত্ত্ব, শ্রুতি, শাস্ত্র বিভিন্ন জায়গা থেকে কয়েকটা উদ্ধৃতি দিলাম, আপনি পরিষ্কার। আর ইসলামের দৃষ্টিকোণ থেকেও আমি ধরিয়ে দিয়েছি। তাহলে আপনি মূর্তিকে কি করে অস্বীকার করতে পারেন? এরকম হতে পারে, যদি স্বামী বিবেকানন্দের পরিভাষায় বলি, সেটা হচ্ছে আপনি প্রতিমাকে ঈশ্বর ভাবতে পারেন 100 বার, কিন্তু ভগবান বা ঈশ্বর শুধুই প্রতিমা, এইটা ভাবলে বিশাল বড় ক্ষতি। এটা স্বামীজি নিষেধ করছেন। এই জন্য কখনো কখনো এই পৌত্তলিকতা, এই মূর্তি পূজাটা ব্যক্তিবিশেষের উপর ডিপেন্ড করে সেটা পাথরে হয়ে যায়। একটা সময় পাথরে পুজো করতে করতে ওই মানুষটি পাথরই হয়ে যায়, দেবত্ব আর জাগ্রত হয় না। কিন্তু হিন্দু সনাতন শাস্ত্র যে নিয়ম, যে যাজ্ঞিক পদ্ধতি, যজ্ঞ, কর্ম, কাণ্ড, জ্ঞান কাণ্ড, যা কিছু যৌগিক পদ্ধতি, তন্ত্র মার্গ যা কিছু নিয়ে এসছে, হিন্দু সনাতনীদের ভেতরে প্র্যাকটিক্যাল সাইন্টিফিক্যাল তন্ত্রশাস্ত্র, টেকনোলজিক্যাল ওয়ে, যেটাকে প্রয়োগ করলে সেখান থেকে রেজাল্ট পাওয়া যেতে পারে। যেমন হাইড্রোজেন প্লাস অক্সিজেন, অস্বীকার করতে পারবেন জল উৎপন্ন হবে না। হিন্দু সনাতন তন্ত্রশাস্ত্র এই সিদ্ধান্ত, এই ঘোষণা করে যে হাইড্রোজেন প্লাস অক্সিজেন দিলেই আমরা জল আবিষ্কার করতে পারি। এই জন্য তন্ত্রশাস্ত্রে অনেক ব্যবহারিক টেকনোলজিক্যাল ওয়ে, রুলস, রেগুলেশন এবং অনেক সমীকরণ এসছে। ব্রহ্মগুপ্ত, যিনি একজন শৈববাদের উপাসক ছিলেন, তিনি গণিত শাস্ত্রের যে সমস্ত প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস, এই সমস্ত যারা অঙ্কবিদগণ আছেন, গণিতবিদ আছেন, গণিত শাস্ত্র অধ্যয়ন করেন, তারা জানেন সেখান থেকে আবিষ্কার হয়ে এসেছেন, তিনি করেছিলেন। ভাবতে পারছেন ধর্মের ভেতরে গণিত তত্ত্ব। হ্যাঁ, এই জন্যে হিন্দু সনাতনীদের ভেতরে বলা আছে, যারা ব্রহ্মতত্ত্ব লাভ করবেন, যেমন নারদ ঋষি ব্রহ্মজ্ঞান লাভের পূর্বে ভূগোলবিদ্যা, রাষ্ট্রবিদ্যা, রাজনীতিবিদ্যা এবং সঙ্গীতবিদ্যা, নৃত্যবিদ্যা, সমস্ত কলা, তিনি এই সমস্ত বিদ্যাগুলো, রসায়নবিদ্যা, কেমিস্ট্রি, ফিজিক্স, এই সমস্তগুলো পড়াশোনা করেছিলেন, পদার্থবিজ্ঞান আদি। তারপরে আলটিমেটলি তাকে ব্রহ্মজ্ঞান লাভ করতে হয়। সুতরাং আপনি এই সাকারাত্মক যে সাধনা, যেটাকে বলছে সগুণ, আমাদের হিন্দু সনাতনীদের ভেতরে এই জন্য দুটো রাস্তা এসছে, একটা মাইথোলজিক্যাল আর একটা হচ্ছে ফিলোসফিক্যাল, একটা পৌরাণিক তত্ত্ব, একটা হচ্ছে দার্শনিক তত্ত্ব। এই দার্শনিক তত্ত্ব হচ্ছে অহংগ্রহ উপাসনা, যেখানে নিরাকার, নিষ্কলুষ, নির্মল তত্ত্ব, যেখানে কোনো কিছুরই প্রয়োজন নেই। কিন্তু সাধারণ মানুষের জন্য মসজিদে যেতে হবে, মন্দিরে যেতে হবে। কিন্তু একজন উৎকৃষ্ট সংস্কারাচ্ছন্ন, যার মাথায় হাজারো সার্কিট জেগে গেছে বা 350-এর উপরে, তার জন্য আলাদা মঠ মন্দিরের প্রয়োজন হয় না। কিন্তু নিম্নস্থ শূদ্র অবস্থা থেকে সাধনা শুরুটা হতে হয়। শূদ্র অবস্থা মানে সেবা অবস্থা থেকে। আপনি যেমন অজুর দ্বারা নিজেকে সেবা করেন, প্রত্যেকদিন 5 বার 5 ওয়াক্ত নামাজ করেন, উঠ বস করেন, যেখানে বজ্রাসন আছে আমাদের যৌগিক শাস্ত্রে, সেই আসনগুলো তো করেন। হাঁটু ভেঙে দিতে হয়, কানকে স্পর্শ করতে হয়, চোখ স্পর্শ, নাক মুখ স্পর্শ, কপালকে ঠেকাতে হয়। এ তো ভাই একই রকমের পদ্ধতি। তো হিন্দু সনাতনীদের ক্ষেত্রে কেন এতটা বিরোধ আসছে? দেখুন, আপনি আপনার নিজের স্বতন্ত্র ধর্মকে সঠিকভাবে জানার চেষ্টা করুন, তাহলে দেখবেন অপরের ধর্মের ভেতর সাইন্টিফিক্যাল তত্ত্ব কী আছে। আপনি এই অনন্ত সৃষ্টিকে অস্বীকার করতে পারবেন না। যদি করেন তাহলে আপনাকে আর খাওয়ার প্রয়োজন নেই। আজ থেকে আপনি না খেয়ে থাকবেন, টয়লেট করবেন না, যদিও খান তো টয়লেট করবেন না। দেখুন, আপনার ক্রিয়াগুলো আপনি সঠিক মূর্তি আকারে গিয়ে করছেন, অথচ ঈশ্বরের বেলায় এতটা নিন্দা, আল্লাহর বেলায় এতটা নিন্দা।
আমি বলে দিচ্ছি, ইসলাম সম্প্রদায়ের ভিতরে এখন অনেক বড় বড় মহাপুরুষ আছেন যারা স্বপ্রকাশ্যে ঈশ্বরের আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পেরেছেন এবং নবী পয়গম্বরের তথ্য সম্পর্কে আজও তারা দর্শন করতে পারেন। আপনি কটা নবী পয়গম্বরকে, হজরত খাদিজাকে দর্শন করেছেন কি? আপনি বলবেন খাদিজাকে কিভাবে দর্শন করা যায়? তিনি তো শরীর ছেড়ে চলে গেছেন, তার জন্ম মৃত্যু হয় না, ইসলামে নেই এটা, কিন্তু তাকে আজও দর্শন করা যায়। এই জন্যে হিন্দু সনাতনীদের ভেতরে যারা দেবদেবতার পূজা করেন, তারা মূর্তির পূজা করেন না, তারা মানসিক স্তরে উন্নত হয়ে উঠে গিয়ে দেবত্বকে প্রতিষ্ঠা করেন প্রত্যেকটা স্থানে, সর্বত্র। গড ইজ এভরিহোয়ার। সনাতন ধর্ম শেখায় ঈশ্বর সর্বত্র, ঈশ্বর আপনার ভেতরে, ঈশ্বর আমার ভেতরে। কিন্তু এটাকে জাগ্রত করার প্রশ্ন আছে একটা। যেমন আপনি আমার এই লেকচারটা শুনছেন, আপনি আমার ভিডিওতে দেখছেন, কিন্তু আপনি কিন্তু অ্যাকচুয়ালি আমাকে দেখতে পাচ্ছেন না এবং আপনি আমার কোনো স্পর্শ করতে পারছেন না, কিন্তু করা যায়, বাস্তবে করা যায়। কি করে করা যায়? আপনি যখন উন্নত জ্ঞান এবং বিজ্ঞানে প্রতিষ্ঠিত হবেন, তখন আপনি আমার ওই ভিডিওতে দেখে, ওই চিত্রপটটা দেখে ওখানে জাগ্রত করতে পারেন। এই বিজ্ঞানটা আমাদের হিন্দু সনাতনী তন্ত্রশাস্ত্র দেখায়, যোগশাস্ত্র দেখায়, এর প্রমাণও দেওয়া যায় এবং এখন অনেক মহাপুরুষ প্রমাণ দিতে পারেন। এই জন্যে হিন্দু সনাতনীদের পাথরের বিগ্রহ শুধু পাথরের বিগ্রহ নয়, স্বয়ং দেবত্ব জাগ্রত হয়ে গিয়ে দেবতা হয়ে যায়, তখন সে দুধ, কলা, আলো চাল এসব খায়, কিন্তু খাওয়ানোর বিদ্যা জানতে হয়। এই হচ্ছে আধ্যাত্মিকতার চরম সুপ্রিম সিদ্ধান্ত। এই জন্যে ইসলাম ধর্মের ভেতরে কিন্তু এই মূর্তি তত্ত্ব আছে, যা আমি গুটি কয়েক প্রমাণ তত্ত্বের ভেতর দিয়ে বলেছি। স্বীকার করা না করাটা সেটা আপনার ব্যাপার। সেই জন্যে মূর্তি পূজা উচ্ছেদ করতে হবে, কথাটা ঠিক নয়। মূর্তি পূজার পাথরের মানসিকতাকে উচ্ছেদ করতে হবে, কথাটা হিন্দু সনাতনীরাও বলে। আমরা পাথরের পুজো করতে করতে পাথর হয়ে যাব না, আমরা দেবত্বকে জাগ্রত করব, আমরা স্বয়ং দেবতাতে পরিণত হব। এখানটায় কথা বলতে পারেন। আমাদের যে কাপুরুষোচিত, আমাদের যে ইন্দ্রিয় প্রবৃত্তিজাত যে চিন্তা শক্তি, যেটা পাথর হয়ে গেছে, বধির হয়ে গেছে, সেটাকে দূর করে দিয়ে প্রকৃত জৈবিক সত্তা, যে জীবন্ত সত্তা অর্থাৎ মৃত্যুঞ্জয়ী হয়ে যাওয়াটা, সেটাকে জাগ্রত করতে হবে। এই জন্য শিবের আরেক নাম মৃত্যুঞ্জয়ী, মৃত্যুঞ্জয়।